पश्चिम बंगाल में हुमायूं का हल्ला बोल, कौन सा दल खाएगा कितना गोल, ये अभी कहना मुश्किल है, लेकिन हुमायूं ने बताया कि 22 दिसंबर को उनकी नई पार्टी का गठन होगा। लेकिन हुमायूं ने बताया कि 22 दिसंबर को उनकी नई पार्टी का गठन होगा। साथ ही उन्होंने कहा कि वे 135 सीटों पर अपने उम्मीदवार उतारेंगे और प्रचार के लिए हेलीकॉप्टर में निर्वाचकों प्रचार अभियान चलाएंगे। तो आप समझ रहे हैं कि पश्चिम बंगाल का चुनावी रण किस ओर बढ़ रहा है। हुमायूं ने मीडिया से अपने 13 मिनट 29 सेकंड के बयान में क्या कहा, इसकी पूरी जानकारी पाने के लिए एक वीडियो जरूर देखिए। मुर्शिदाबाद जिला पश्चिम बंगाल से सुभाष मंडल की रिपोर्ट। দেখুন আমার একজন পলিটিক্যাল ব্যক্তি গত 6 তারিখে যেটা ছিল সেটা সম্পূর্ণ আমার ধর্মীয় ব্যাপার বা মুসলিম সম্প্রদায়ের মানুষের 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল 2% উগ্র হিন্দুত্ববাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্ট 2019 সালে যে জাজমেন্ট দেয় তাতে পরিষ্কার করে বলেন যেটা হিন্দুদের ভাবাবেগের জন্য বা তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বাবরি মসজিদের জায়গায় রামলীলাকে দেওয়া হলো এবং রামলীলা সেখানে রাম মন্দির করবে, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা সবাই জানেন 22 জানুয়ারি 2024 আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি এটা উদ্বোধন করেছেন। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। প্রত্যেক ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তাদের নিজের নিজের ধর্ম আচরণ করবে, এটা স্বীকৃত, সংবিধান স্বীকৃত। কিন্তু এই যে বাবর কবে ভারত আক্রমণ করেছে বা বাবর কবে কার সাথে বলাৎকার করেছে, কার সাথে খারাপ ব্যবহার করেছে, এ ব্যাপারে আমি তাকে সার্টিফিকেটও দিতে যাব না, তেমনি তার বিরোধিতাও করতে যাব না। ভারতবর্ষের 700 বছরের মোগল শাসনে যদি বাবর কোনো অত্যাচারী বাদশাহ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন কোনো আন্দোলন করা হয়নি বা কেন তাকে এই 1992 সালে এসে তার গড়ে যাওয়া বাবরি মসজিদটা ভেঙে দিয়ে এক শ্রেণীর খুব কম সংখ্যক মানুষ এটাকে